আসসালামু আলাইকুম। স্বাগত জানাই কর্মজীবী নারীর সংসারে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য। ইচ্ছাশক্তি সফলতার চাবিকাঠি। সরকারি ছুটি থাকলে আমি অতিরিক্ত কী কাজ করি তাই থাকছে আজকের ব্লগে। সেই সাথে সুস্বাদু পোলাও রান্না। ঘরোয়াভাবে পোলাও রান্না করলে আমি প্যাকেটের চাল যদি না হয় এভাবে চাল নিতে চেলে নেই। এতে করে কিছুটা খুদ বের হয়। খুদ সহ পোলাও করলে খুদ আগেই ফুটে যায় এবং পোলাও নরম হয়, ঝরঝরে হয় না। চাল ভালো করে ধুয়ে ছেঁকে 10 মিনিটের জন্য রেখে দেব। ভিজানো চালের গায়ের পানি চাল খেয়ে শুকিয়ে থাকবে। এতে করে চাল ভাজার সময় সহজে ভাজা হবে এবং ঝরঝরে হবে। পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। পোলাওতে আমি কাঁচা পেঁয়াজ খুব একটা ব্যবহার করি না। পেঁয়াজ বেরেস্তা আমার প্রায় হয়ে গিয়েছে। বেশি কালচে করে ভাজবো না, হালকা বাদামি হলেই নামিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তার তেল দিয়েই আমি আজকে পোলাও করব। তেলে আস্ত গরম মশলা, জড়িয়ে রাখা চাল, পানি জড়িয়ে রাখা চাল দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু শুকনো হয়ে গিয়েছে চাল, ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। চাল ভাজতে ভাজতে পাশের চুলায় আমি গরম পানি বসিয়ে রেখেছি। আধা কেজি চালের জন্য 1 লিটার পানি। আমার চালটা একটু পুরনো, তাই 1 লিটার পানি আমি ব্যবহার করব। গরম পানি দিয়ে দিচ্ছি। আজ পোলাও করতে আমি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করব। লবণ দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আমি সুস্বাদু 2টি উপাদান দিয়ে পোলাও করি। এই পোলাও আমার ফ্যামিলিতে সবাই খুব পছন্দ করে। লবণ চেক করে নিচ্ছি। পোলাওর পানিতে যখন দেখব লবণ একটু বেশি, তখন মনে হবে যে পোলাওর পানি ঠিক আছে। ঢেকে দিলাম। পোলাওর পানি যখন শুকিয়ে চালের সমান হয়ে আসবে, তখন কিছু লেবুর রস দিয়ে দেব। লেবুর রস দেওয়ার ফলে পোলাও ঝরঝরে হবে, সেই সাথে সাদাও হবে। ছুটির দিন থাকলে, বিশেষ করে সরকারি শুক্র শনিবার বাদে অন্য ছুটির দিনগুলোতে আমি কিছু অতিরিক্ত কাজ করি। এই অতিরিক্ত কাজ করার জন্য সময় বের করতে হয়, তাই আমি শর্টকাট রান্না করে নিই। পোলাও মাংস 2 চুলায় 2টি বসিয়ে দিলে খুব একটা সময় লাগে না। পোলাও ফুটেছে কি না চেক করে নিচ্ছি। যদি দেখি চাল একটু নরম হয়ে গিয়েছে, তাপ বাড়িয়ে দেই, আর যদি শক্ত থাকে কমিয়ে দেই। এখন দিয়ে দিচ্ছি আমার সেই 2টি সুস্বাদু উপাদান, আদা কুচি আর চিনি। আদা কুচি আর চিনি পোলাওতে দিলে পোলাওকে করে সুস্বাদু এবং মিষ্টি মিষ্টি। আদা কুচি থাকার ফলে পোলাও খাওয়ার সময় দাঁতের নিচে যখন আদা কুচি পড়ে, তখন দারুণ একটি ফ্লেভার বের হয়। সেই সাথে চিনি থাকাতে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে। আদা কুচি দিয়ে পোলাও করলে বাচ্চাদের বাবা খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি, আর বাচ্চারা তো করেই বটে। আদা কুচি থাকাতে পোলাও খাওয়ার সময় আমরা দুজনেই মাংস নেওয়ার আগেই একটু পোলাও খেয়ে নিই। আলতুভাবে নেড়ে দমে দিয়ে রাখব। চিনি দিলে লেবু যে দিয়েছি ওইটারও একটু টক ভাব কেটে যাবে। পোলাও হয়ে গিয়েছে। এবার
চতুর্দিকে চালগুলো উপরে উঠিয়ে দিব। আলতোভাবে এবারও নেড়ে দেব। বেশি নাড়াচাড়া করব না, এতে করে চাল ভেঙে যায়। নিচের চালগুলি আলতোভাবে এভাবে উপরে উঠিয়ে হালকার উপর চেপে দেব। বেশি চেপেও রাখবো না, এতে করেও পোলাও চাল ভেঙে যায়। নামিয়ে নিয়েছি। এবার উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকে রাখবো, তাতে করে বেরেস্তার ঘ্রাণ পোলাওতে ছড়িয়ে যাবে। অন্য চুলায় আলুতে হলুদ, মরিচ, ধনিয়া, আদা, রসুন, গরম মশলা, একটু পানি দিয়ে কষিয়ে নেব। কিছু ফ্রোজেন মাংস রান্না করা আছে, ওইটাই দিয়ে দেব। গরম পানি দিয়ে দিলাম। এবার এটা হতে থাক, আমি অন্যদিকে আমার সেই ছুটির দিনের কাজগুলো করে নিচ্ছি। আজ রান্নাঘরের একটি ওয়াল আমি পরিষ্কার করে নেব। দেখুন কতটা ময়লা হয়েছে। আমি যেহেতু একা হাতে কাজ করি এবং চাকরি করি, প্রতি সপ্তাহে আমার এভাবে পরিষ্কার করা সম্ভব হয় না। কঠিন দাগগুলো উঠানোর জন্য আমি দুটি উপাদান ব্যবহার করি, লেবুর রসের সাথে ডিটারজেন্ট দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। লেবু যখন আমি রস করে ফ্রিজে রেখে দেই, তখন লেবুর খোসাগুলোতে কিছু পানি দিয়ে জাল করে নিই এবং সেকে ডিপ ফ্রিজে রেখে দিই। মাঝে মধ্যে এরকম কঠিন দাগ উঠানোর জন্য আমি এটি ব্যবহার করি। এবং অনেক ময়লা কাপড়, যেমন হাত মোছা, রান্নাঘরে হাত মোছার কাপড়, পায়ের নিচের কাপড়, এগুলোতেও আমি এই লেবুর রস ব্যবহার করি। এবার আলতোভাবে ঘষে নিচ্ছি। দেখুন কতটা ময়লা একটু ঘষা দিলেই উঠে যাচ্ছে। কষ্ট তো একটু হয়ই, কিন্তু সংসারের কাজ যখন নোংরা কিছু পরিষ্কার হয়, তখন দেখতে যেমন ভালো লাগে, মনটাও ভালো লাগে। ওই ভালো লাগা ভাবতে ভাবতেই কাজগুলো সেরে নিই। সেই সাথে শরীরও ভালো থাকবে। যত হাত পা নাড়াচড়া করব, তত শরীর ভালো থাকবে। শরীরের উপরে খুব একটা চাপ প্রয়োগ করব না। এই কারণেই একটি ওয়াল বেছে নিয়েছি। এবার পরিষ্কার পানি দিয়ে মুছে নেওয়ার পরের দৃশ্য দেখুন কতটা পরিষ্কার হয়েছে। আজকের রান্না যদি ভালো লাগে, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর ব্লগ দেখে যদি আপনাদের ভালো লাগে, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে আমার ব্লগটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আজকের খাবারে আগের দিন বেঁচে যাওয়া কিছু রোস্ট ছিল, ওইটাই গরম করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি গোসল নামাজ সেরে নিয়েছি। আজকে থাকছে গরুর মাংস রোস্ট পোলাও। খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।